জেনোসাইড অপরাধ প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশন গৃহীত হওয়ার ৭০ বছরেরও বেশি সময় পার হলেও সারা বিশ্বে থেমে নেই গণহত্যা। এই সময়ের মধ্যেও কয়েকবার গণহত্যা হয়েছে বাংলাদেশেও। সবশেষ গত জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে ১৫০০-এর বেশি মানুষকে। বিশ্লেষকরা বলছেন, নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে শাসক গোষ্ঠী গণহত্যার মতো অপরাধে জড়িয়ে যায়। এই অপরাধ কমাতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা প্রয়োজন। ১৯৪৮ সালের ৯ ডিসেম্বর প্রথমবারের মতো গণহত্যা প্রতিরোধ ও এ সংক্রান্ত শান্তি বিষয়ক একটি প্রথা গ্রহণ করা হয়। যদিও জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১৫ সালের ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে। তবে দিবসটি পালনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এই সময়ের মধ্যেও গাজায় নিরীহ মানুষকে গণহারে হত্যার দৃশ্য কাঁদিয়েছে বিশ্বকে। প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা গণহত্যার ছবি ভোলেনি পৃথিবী, যার বোঝা এখনও বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে শাসক গোষ্ঠীর গণহত্যার সাক্ষী বাংলাদেশও। ৭১-এর ২৫শে মার্চের কথা এখনও ভোলেনি এ জাতি। অথচ স্বাধীনতার ৫৩ বছর পরেও আবারও দেশে গণহত্যার নজির ঘটিয়েছে পতিত আওয়ামী লীগ সরকার। জুলাই থেকে আগস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ছাত্র জনতা। ফ্যাসিস্ট বিরোধী অবস্থানের সিদ্ধান্ত হয় দমন নিপীড়নের। শেখ হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালাতে থাকে সাধারণ মানুষের উপরে। চলতে থাকে হত্যাযজ্ঞ। রংপুরে আবু সাইদকে হত্যার মধ্য দিয়ে শুরু হয় দমন নিপীড়ন। এরপর সাভারের ইয়ামিন হত্যার দৃশ্য কাঁদিয়েছে দেশবাসীকে। মুগ্ধের ঘটনাও নাড়িয়ে দেয় বিবেকবান মানুষকে। রিকশায় করে শিক্ষার্থীর নিথর দেহ টেনে নিয়ে যাওয়ার স্মৃতি এখনও কাঁদায়। ক্ষমতা টিকিয়ে রাখতে লাশ গুমের পাশাপাশি মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে। সবশেষ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত হত্যা করা হয় ১৫০০-এর মতো ছাত্র জনতাকে। আইনজীবীরা বলছেন, দেশে দেশে গণহত্যা সংঘটিত হলেও জাতিসংঘের তেমন তৎপরতা দেখা যায় না। আইনের কঠোর প্রয়োগ না হওয়ায় কমেনি জেনোসাইড। এই জাতিসংঘ নামক সংস্থাটি আছে, তাদের মাঝে মাঝে তারা যে রুলিং দেয়, যে নির্দেশনা দেয়, যে ডাইরেক্টিভ দেয়, সেগুলো মান্য করার একটা ব্যবস্থা থাকতে হবে। সবচেয়ে বড় কথা হলো আমরা কাউকে দায়ী করতে পারছি না। যত বড় অপরাধ করে যায় তাদের শাস্তি হয় না। এই শাস্তিটা নিশ্চিত না করলে হয়তো আরেকটা ২৪-এর জন্য আমরা অপেক্ষা করব। সমাজ ও অপরাধ বিজ্ঞানীরা বলছেন, অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা টিকিয়ে রাখতে গণহত্যার মতো পথ বেছে নিচ্ছে শাসক গোষ্ঠী। গণতান্ত্রিক দেশে কিন্তু গণঅভ্যুত্থানের কোনো সুযোগ থাকার কথা না। তাহলে আমাদের দেশে আমরা বিভিন্ন সময় গণঅভ্যুত্থানের ঘটনাগুলো আমরা কেন দেখছি? যারা ক্ষমতায় থাকেন বা ক্ষমতার কাছাকাছি আছেন, ক্ষমতার সময়টাকে দীর্ঘদিন ধরে দীর্ঘায়িত করতে গিয়ে বিপরীত যে মত, তাদের যে মূল্যায়নগুলোকে তারা তোয়াক্কা করেন না। জনগণের কাছে রাজনৈতিক দলগুলোর মধ্যে জবাবদিহিতার জায়গা তৈরি না করলে গণহত্যার হুমকি থেকে যাবে বলে বলছেন বিশ্লেষকেরা। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।